জনপ্রশাসন সচিব আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব সহ এডুকেশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ টোটাল 10 জন। দেখুন, দুদক তো প্রথমত দুদককে হচ্ছে দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি দমনের ব্যাপারে আইন করার ক্ষমতা আছে, তাদেরকে আইন করে দেওয়া। যদি দুদক দুর্নীতি প্রতিরোধ করতে পারতো তাহলে আজকে এই বেঞ্চি মজুর ফয়সাল এদের জন্য হয় কীভাবে? যদি ফেসিয়াল অফ দ্য রেকর্ড তারা ফেল করে সেখানে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা সিভিল ক্যাপাসিটিতে কাজ করছেন তাদের সম্পদের হিসাব বিবরণী যেন নেওয়া হয় এবং সেগুলো যেন প্রকাশ করা হয়, সেই নির্দেশনাকে আমরা কি মামলাটি দায়ের করেছি। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে গভর্নমেন্টের কিছু হাই অফিসিয়াল বিপুল পরিমাণে সম্পত্তির খবর প্রকাশিত হয়েছে। তো গভর্নমেন্টের একজন হাই অফিসিয়াল বা মিডিল লেভেলের অফিসার বা এমডি লেভেলের অফিসার তিনি কীভাবে এত বিপুল পরিমাণের সম্পত্তি অর্জন করেন সেই জিনিসটি আমরা জানতে চেয়েছি। কারণ গভর্নমেন্টের একটি আইন রয়েছে কন্ডাক্ট রুলস নামে, সেই কন্ডাক্ট রুলস অনুযায়ী কোনো গভর্নমেন্ট অফিসার উইদাউট দ্য প্রায়র পারমিশন অফ দ্য গভর্নমেন্টের পূর্ব অনুমতি ছাড়া কোনো অবস্থায় একটি বিল্ডিং পর্যন্ত নির্মাণ করতে পারেন না, তিনি ধার করতে পারেন না, তিনি ইনভেস্ট করতে পারেন না। সেই আইন থাকার পরেও কীভাবে তারা এই বিপুল পরিমাণে সম্পত্তি অর্জন করলেন। এবং আমরা সেটা আরও দেখলাম যে সরকারি কর্মচারীদের যখন চাকরিতে প্রবেশ করবেন তাদের সম্পদের একটি বিবরণের হিসাব দাখিল করতে হবে, তাদের যে কত প্রপার্টি আছে এবং প্রতি বছর সেটি তাদের সেই সম্পত্তি কত থেকে বাড়লো বা কমলো তার একটি বিবরণী দাখিল করার আইন রয়েছে। পরবর্তীতে সেই আইনটি সংশোধন হয়ে প্রতি 5 বছর পর পর দাখিল করার বিধান করা হয়। কিন্তু 2008 সালে কিছু ব্যক্তি সরকারি কর্মকর্তা সেই সম্পত্তির হিসাবটি সর্বশেষ দাখিল করে 2008 সালের পরে বিভিন্ন মন্ত্রণালয় থেকে ক্যাবিনেট কমিশন থেকে বারবার ডাক্তার দেওয়ার পরেও সরকারি কর্মকর্তাগণ সেই সম্পত্তির হিসাব বিবরণী জমা প্রদান করেন। আমরা সেখানে বলার চেষ্টা করেছি যে এই আইনটি প্রতিপালন করার জন্য, এবং আমি এর সাথে এটাও বলেছি যে আমাদের কি এমন আইন প্রয়োজন যে আইন থাকলে এই সম্পদ এরা করতেই পারবে না। একজন সরকারি কর্মকর্তা কীভাবে এত সম্পত্তি রেজিস্ট্রি করে, কীভাবে এরা পূর্বাচল থেকে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট থেকে এত জায়গা নেন, তাহলে আমাদের মিনিস্ট্রিগুলো আমাদের রাজও কী করছে। তো এখানে আমার মনে হয় নতুন আইনও করার জন্য আমরা বলেছি, এবং এক্সিস্টিং যে লগুলো রয়েছে মানি লন্ডারিং অ্যাক্ট থেকে শুরু করে অ্যান্টি করাপশন কমিশন, UN কনভেনশন এগেইনস্ট করাপশন এবং G20 হাই প্রিন্সিপাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট সহ সমস্ত আইন আমরা আমাদের এই পিটিশনে বলেছি এবং আমরা আগামীকালকে সেগুলো মাননীয় আদালতের সামনে